জ্ঞান আছে তো? মাজারে মেয়েদেরকে যাওয়া হারাম আছে, নিষিদ্ধ আছে। কিন্তু অথচ যদি মেয়েরা যদি না যেতে পারে তো বাড়িতে আগুন লাগিয়ে দেবে। কথা ঠিক বলছি না? যদি ভুলো বলে থাকি তো ভোগা ভোগা বলেন, হ্যাঁ বলি, আগুন লাগিয়ে দেবে। কিন্তু মা নবীজির মেসেজকে, নবীজির হাদিসকে মা একটু ফলো করিও মা। কারণ এই জিন্দেগিতে যেটা পেয়েছেন আপনারা আমার নবীর বাদাওলাত পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাদাওলাত পেয়েছেন। আর যদি আমার নবী আপনাদের জন্য দোয়া না করতেন তো আপনারা হয়তো জন্মের পরে পরে আপনাদেরকে গলা টিপে বাপ মেরে দিত। কি বলে কেমন মৌলানা সাহেব? মক্কা গেলাম, নিজের কথা বলছি আমি, মক্কা গেলাম, মক্কা শরীফ যখন প্রবেশ করলাম, এখানে হাজী কেউ আছে? হাজী সাহেব থাকলে হাত কারো করেন, একজন কোন হাজী হাত কারো করেন? কেউ হাজী আছে? হাজী নেই? নাই তো কোনো অসুবিধা নাই। শুনুন, মক্কা শরীফ প্রবেশ করলাম, আপনি আচ্ছা থাক বাদ দেন। মক্কা শরীফ প্রবেশ করলাম, প্রবেশ করার আগেই বাম দিকে দেখবেন মেন একটা 79 নাম্বার গেট আছে, মক্কার মেন গেট। কত নাম্বার গেট? ধ্যান দেন আমার দিকে ভাই, চাটা বন্ধ করে রাখুন, চা পরে। 79 নাম্বার গেট। 79 নাম্বার গেটে প্রবেশ করতে যাব, তার আগে দেখছি একটা দাড়িওয়ালা মানুষ কাঁদতে 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 চলে আসে। জিজ্ঞেস দাড়িওয়ালা লোকটাকে একটু বললাম, খুব সুন্দর দাড়ি, চাপ দাড়ি ছিল, বয়স্ক লোক ছিল, তাকে একটু ডাকলাম, ও চাচা এদিক থেকে আপনি কাঁদতে কাঁদতে আসলেন, কাবা ঘর তো এইদিকে আছে। আমার দিকে তাকিয়ে বলছে, বাবা প্রথমবার? জি প্রথমবার আসলাম, বাইতুল্লাহ শরীফের জিয়ারত প্রথমবার করব। লোকটার চোখ দিয়ে যেন একটা মায়াবী চেহারা জল পড়ছিল, খুব কেঁদে কেঁদে বুক ভিজেছিল লোকটা, বয়স্ক লোক। একটা কথা শোনালেন, ও মা, সাহাবীর নাম ছিল দাহিয়া কালবি। কি নাম? দাহিয়া কালবি। নবীজির সামনে কালমা পড়ে মুসলমান হইলেন, কেবল নতুন মুসলমান। ইয়া রাসূলুল্লাহ আমাকে কালমা পড়িয়ে মুসলমান করে দিন। নবীজি আমার কালমা পড়িয়ে দাহিয়া কালবিকে মুসলমান করলেন। মুসলমান হওয়া মাত্রই নবীজির হাত ধরে পা ধরে গড়াগড়ি করে কাঁদে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহ নবী গো, নবী গো, বড় একটা লম্বা কাহিনী গো নবী। বলতে লাগলেন, বলে ও দাহিয়া বলো বলো কি এমন লম্বা তোমার কাহিনী? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার একজন জানো, আমি একজন বিবাহিত পুরুষ, আমি বিয়ে করলাম, বিয়ে করার পরে আমার স্ত্রীর গর্ভে যাবে একটা সন্তান চলে এলো। ওই স্ত্রীকে বলেছিলাম, বিবিরা ও বিবিরে, আমি বিদেশে খাটার জন্য চলে গেলাম, এই দুনিয়াতে অনেকেই বাচ্চাকে দাফন করেছি, অনেক হত্যা করেছি। আর রাসূলুল্লাহ নবী গো, আমি জানো ওই নবীজির দরবারে ঘটনা শোনাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আমি জানো আমার স্ত্রীকে বললাম, বলে বিবি রে, আমি লম্বা সফরে যাব রে বিবি, হতে পারে আমাকে ফিরতে 8 বছর লাগতে পারে, 7 বছর লাগতে পারে,
আমাকে অনেক দিন সময় কেটে যেতে পারে। বিবি রে, যদি আমার লম্বা সময় ফিরতে পারে রে বিবি, যদি তোমার যেটা পেটে বাচ্চা আছে রে বিবি, এই বাচ্চাটা যখন দুনিয়াতে জন্ম নেবে, যদি ছেলে হয় আনন্দ করিও, যদি ছেলে হয় ঢোল বাজাইও, যদি ছেলে হয় মক্কার গলিতে গলিতে খেজুর বাটিও, আর যদি মেয়ে হয় রে বিবি, তবে তাকে তুমি মাটির তলে দাফন করে দিও। সুবহানাল্লাহ। বিবি রে, যদি মেয়ে হয় মাটির তলে গেড়ে দিও। ওই 7-8 বছর থাকবো, ব্যবসা করতে যাচ্ছি, ছেলে মেয়ে আজকালকার মধ্যে যদি হয়ে যায়, মেয়ে যদি হয় গেড়ে দিস মাটির তলে। ও মা, মেয়ে যদি হয় মাটির তলে পুঁতে দিস, গেড়ে দিস। আর যদি ছেলে হয় তো ঢোল বাজিয়ে লোককে আনন্দ করে, মুখে মিষ্টি দিয়ে খুশির আনন্দর বাজারে ঢোল বাজাবি। কি হলো? বাবা বলে চলে গেল, স্ত্রীর গর্ভে ছিল সন্তান, জন্ম নিল টুকটুকে কন্যা, বেটি জন্ম নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি, আল্লাহ আল্লাহ দয়ালু খোদার কি করিশ্মা গো। মা যেন চিন্তায় পড়ে গেল। আল্লাহ, স্বামী তো বলেছেন যদি মেয়ে হয় তো মাটির তলে পুঁতে দিবি, আর যদি বেটা হয় তো ঢোল বাজি আনন্দ করিস। আল্লাহ গো, আমার এখন মেয়ে হয়েছে আল্লাহ, এত সুন্দর মেয়ে, টুকটুকে চেহারা, লাল সাদা সুন্দর চেহারা, যেন আকাশের মতো চাঁদের মতো যেন চেহারা আলো দেয়। আল্লাহ গো, আমি এখন কি করি গো আল্লাহ, আমি কেমন করে কি করি? বাবা আমার, মা যেন মেয়েটার মায়া পড়ে, মা যেন মেয়েটাকে দাফন করে না। মা দয়ালুশীল হয়, মা মায়াশীল হয়। মা যেন বললে বেটি রে, ও বেটি রে, তোমার ভাগ্য বুঝতে পারি না রে মা। তুমি যখন দুনিয়াতে জন্ম নিলে রে মা, তোমার আব্বা বলে গেল যদি বেটি হয় তো মাটির তলে গেড়ে দিস, জিন্দায় দাফন করে দে। বেটি আমি এখন কি করি রে মা, এখন আমি কি রাস্তায় বুঝি? তোমার আব্বা যদি জানতে পারে যে বেটি পয়দা হয়েছে, তোমাকে না পেয়ে আমাকে গেড়ে দিতে পারে, আমাকে দাফন করে দিবে রে মা। এখন এত সুন্দর বেটি পেয়েছি আল্লাহ মা, ওই জন্য তো কাজী নজরুল ইসলাম বলেছে মেয়েরা হচ্ছে মায়ার বদি, নাই ওদের ছাড়া কোনো গতি। ও মুসলমান আব্বা আমার, এনায়াতপুরের মায়েরা বাবারা, মা যেন কোনো হালে গাঁটতে পারল না, বেটিকে লালন পালন করলো, বেটিকে যেন আদর করলো, বেটিকে যেন আদর পালন করে যেন মুসলমান 7 বছর কাটালো। 7 বছর হয়ে গেল, এখন কিন্তু স্বামী বাড়িতে আসেনি। এই বাড়ি এসে মা বলছে আল্লাহ, বেটিকে যদি তার আব্বার আগা দিকে সামন দিকে নিয়ে চলে যায় তো আমার মেয়েকে তো দাফন করে দিবে। দুদিন ধরে লুকিয়ে রাখলো মেয়েকে, দুদিন ধরে মেয়েকে লুকিয়ে রেখে বলছে বেটি রে, তোমার আব্বু বাড়িতে আসবে, তোমার আব্বুকে বলিও না যে আব্বু, এই শব্দটা বলবে না মা। কেন আম্মা? মা, তোমার আব্বু যদি জানতে পারে যে তুমি জন্ম নিয়েছো, তোমাকে মাটির তলে গাড়বে, আমাকেও গাড়বে। ইস, কেন মা? বলে এই মক্কা নগরে যদি কারোর
দেহটাকে মাটির তলে গেড়ে দেবে রে মা। বেটিরে তোর চেহারা সুন্দর, তোর চেহারা ভালো রে মা। আমার পেট থেকে জন্ম নিয়েছো, কোনো মা চাইবে না, কোনো মা চাইবে না বেটি হোক বা বেটা হোক তাকে মাটির তলে গেড়ে দেবে। মা রে, আমি তোমাকে একটাই কথা বলবো রে মা, তোমার আব্বা বাড়িতে এসেছে, বেটি রে এখন পর্যন্ত তোমার বাপের সামনে তোমার পরিচয় দিনে। এ মা রে, আজকে মনে হয় তোমার বাপের পরিচয় তোমার সামনে দিতে হবে। ও মা গো, এবার যেন বললেন বেটি রে, আস্তে করে তোমার আব্বার সামনে যাবে, গিয়ে বলবে আব্বু, আব্বু। মন বলছে যেমনি আব্বু শব্দ তোমার আব্বা শুনবে, আমার মন বলছে তোমার আব্বু ভাষা শুনলে তোমার যা চেহারা, তোমার যা মায়াবী চেহারা, গোল চেহারা, টস 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 করে চেহারা, বেটিরে তোমার চেহারা দেখে তোমার আব্বু ভুলে যাবে। তো আমি যখন বলবো তখন ও মা, দেখেন 7 বছরের বেটি, বাপ কিন্তু বলে গেছিল বেটি হতে গেলে মেরে ফেলে দিস, কিন্তু মা গাড়ি নিয়ে মেরে ফেলেনি, জিন্দা রেখেছে। এই বাবাজি, আল্লাহ আল্লাহ, ওই বেটি যেন আব্বার সামনে গেল, আব্বার সামনে গেল, আব্বার সামনে গিয়ে যেন সুন্দর করে দাঁড়ালো, আব্বার সামনে যেন আদবের সঙ্গে দাঁড়ালো, মায়াবী চেহারা নিয়ে যেন দাঁড়ালো। হাই হাই আল্লাহ, আব্বাকে যেন ডাক দিতে লাগলো, আব্বুজি, আব্বু গো, যেমনি আব্বু, আব্বু, আমি আপনার মেয়ে আব্বু, যেমনি ডাক দিয়েছে, হঠাৎ করে যেন বাপ লাল লাল চোখে দেখে বলে, কে তুই রে, কে তুমি বলো, কে তুই আমার বাড়িতে বল। আব্বু গো, আপনার মেয়ে গো আব্বু, আপনার মেয়ে আব্বু গো, কেমন করে তুই আমার বাড়িতে জিন্দা আছিস? মাকে ডাকা হলো, তার মা যেন এলো, মাকে বললো, ও বিবি, তোমাকে বলেছিলাম রে বিবি, যদি মেয়ে জন্ম হয় তো কেড়ে দিস, তুই গাড়িস কেন রে বিবি, বলো বলো। বলতে লাগলো, স্বামী আমি মনে মনে চিন্তা করলাম এত সুন্দর মেয়ে হয়েছে, আপনার দেখে দয়া হয়ে যাবে, আপনার দেখে মায়া হয়ে যাবে। বলে ওগো স্বামী, মেয়ে হয়েছে টুকটুকে লাল লাল চেহারা গো স্বামী, দুনিয়ার বেটা বেটি জন্ম নিয়েছে গো স্বামী, আপনি চিন্তা করিয়েন না, আপনার মেয়ে আপনার মতো হয়েছে, আপনার গোল চেহারা, আপনার মেয়ের গোল চেহারা। ও বিবি রে, এরকম তোমার কথা বরদাস্ত করতে আর পারা যাবে না, এই মেয়েটাকে তুমি জিন্দায় কেন দাফন করনি? মা হাত ধরলো, মা হাত ধরে পা ধরে বললো, স্বামী গো, আল্লাহ আপনার ভালো করবে, একটাই মেয়ে, বহু তপস্যা করে বহু আল্লাহর কাছে চাইতে 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 এই মেয়েটা পেয়েছি, একে গাড়িয়েন না, একে দাফন করিয়েন না, আমি লালন পালন করব, একে আমি মানুষ করব, আপনার 2 টাকা দিয়ে না, আমি ভিক্ষা চেয়েছি, মেয়েকে বড় করব, স্বামী গো, আপনি একে গাড়িয়েন না। স্বামী মনে করলো এমনি করে গাড়িবে না, আমাকে চালাকি করতে হবে। ঠিক আছে ঠিক আছে, গাড়িস না, তাই কর, একটা কাজ কর, ঠিক ঠিক ঠিক, যখন তোর পছন্দ, বাবা আব্বু আব্বু বললো 2-4 দিন, আব্বু আব্বু
আব্বু গো আমি আপনার মেয়ে গো আব্বু। আব্বু। বাবার মায়া হয়ে গেল, বাজারে গেছে, মক্কার বাজার। এই কুলঙ্গ, কপাল খারাপ, তোর কিসমত খারাপ, তোর চেহারা দেখতে গেলে আমাদের চেহারা খারাপ হবে। বলে কেন? বলে তোর বেটি হয়েছে, তোর মেয়ে হয়েছে। আর যার মেয়ে হয়ে যায় মক্কাতে তার কোনো ইজ্জত সম্মানের অধিকার কোনো হালেই তার থাকে না। কুলঙ্গ, তোর কিসমত খারাপ, তোর কপালে এই সব কপালে তোর পেশচাপ করে দি। লোকেরা বড় বড় ভাষা বলল, বাবার রাগ হয়ে গেল। মেয়ের জন্য আমি এরকম ভাষা শুনবো? চল বাড়ি চল। বলে বিবি রে, আজকে না একটা মনে করছে কথা। বলে কি? বলে আজকে তোমার মায়ের বাড়ি যাবো। বলে আমার শ্বশুর শাশুড়ির বাড়ি যাব। কে বলছে? মেয়েটার বাবা। মেয়েটার মা বলছে, আল্লাহ অনেক দিন হয়ে গেল, এখন পর্যন্ত এতদিন হয়ে গেল একবার শুধু মায়ের বাড়ি গেছি, আর যাই যাই। এরকম করে করে বুঝি আমার স্বামীর মনটা ভুলেই যাবে। স্বামী গো, আপনার ভালো করুন, আপনি আমার মেয়েকে নিয়ে একবার আমার মায়ের দেশে ঘুরে আসেন। এ বন্ধুগণ, বেনাদার বামুজি ভাইয়েরা, আমার মায়েরা, মুসলমান এবার মেয়েটাকে মা সাজিয়ে দিল, মা সাজন ভোজন করালো, চেহারাতে যেন চোখে যেন সুরমা লাগিয়ে দিল, নতুন জামা মেয়েটাকে পরাতে বলল, পরে নিল, সুন্দর করে সাজিয়ে মেয়েটার হাত ধরে যেন বলে, বেটি রে তোমাকে নিয়ে যাও তোমার নানির বাড়ি। মেয়েটা আব্বার নাম ধরলো। ওই আমার এলায়াতপুরের মুসলমান আব্বা, মেয়েরা যেন বেশিরভাগ আব্বাকে বেশি ভালোবাসে, মায়ের চাইতে বাপকে বেশি ভালোবাসে। ও আমার বাবা, কিসের জন্য মায়ের চাইতে বাপকে বেশি ভালোবাসে? এই জন্য ভালোবাসে, মাকে 24 ঘন্টা বাড়িতে দেখতে পাই, কিন্তু আব্বাকে দিনের বেলায় মাত্র 5-7 ঘন্টা বাড়িতে দেখতে পাই। এই জন্য মেয়েরা আব্বাকে বেশি ভালোবাসে। আর মনে রাখবেন, মেয়েদেরকে ভাগ দিবেন জমি জায়গা। হাসরের দিন জানেন, কয়েকদিন আগেকার ঘটনা একটা না বলছিলাম, একটা মেয়ের ভাই মারা গেছিল না, শুনেছেন আপনারা? মেয়েটার ভাই মারা গেছে, মেয়েটার ভাইয়ের লাশের কাছে গিয়ে বোন বোন বলছে, বোন শুনবেন, ভাইয়ের লাশের পাশে গিয়ে বোন গিয়ে বলেছিল, ও সমাজের লোকেরা, ভাই মারা গেল, আল্লাহর কাছে চলে গেল, হিসাব কিতাব আল্লাহ নেবে। আমার একটা চিন্তা মানুষের, চিন্তা বোনের চিন্তা দুই একটা কথা শুনে নাও। বলে কি? বোন বলেছিল, ভাই সমাজের লোকেরা, এ আল্লাহ, ভাইয়ের লাশ রাখা আছে, ভাইয়ের লাশকে তুমি ক্ষমা করে দিবে, তাই তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ আমার ভাই জিন্দেগিতে যতদিন বেঁচে ছিল আমাদেরকে কষ্টের আঘাতের শেষ রাখিনি। আল্লাহ আমার ভাইকে আমি জমির দাবিতে কোনোদিন শেষ রাখবো না, আল্লাহ আমার দাবি থাকবেই। আল্লাহ আমি ওর বোন কবরস্থানে বলে গেলাম, আল্লাহ এই ভাইয়েরকে তুমি ক্ষমা করিও না। কয়েকদিন আগের ঘটনা। কেন আপনি বোনের দাবি থাকবেন? হাদিস কি বলেনি? কোরআনে কি বলেনি? বেটিদেরকে ভাগ দিতে বলেনি? ও নামাজ পড়তে বলেছে, নামাজ পড়ছেন, নামাজ কায়েম করতে বলেছে, নামাজ কায়েম করছেন, কিন্তু বেটিদেরকে যে ভাগ দিতে বলেছে, বোনদেরকে যে জমি জায়গার ভাগ দিতে বলেছে, বোনদেরকে জমি জায়গার ভাগ দিতে অসুবিধা হয়। যেমন আপনি বাপের বেটি, উনিও একটা বাপের মেয়ে, আপনি বাপের বেটা, উনিও বাপের বেটি, আপনার বোনেরও অধিকার আছে, বেটিরও অধিকার চাপা যায় না। এই দেখেন কি হচ্ছে, বেটি
একটা কথা বলেন তো, এনায়েতপুরের মুসলমান যদি আপনার যদি শরীর নরম হয়ে যায়, জ্বরে পড়ে যায়, অসুখ হয়ে যায়, এই বিরাদার বাবাজি যদি আপনার যদি বিছানা পড়ে গেছে, শরীর ভালো নাই, আপনি বিছানায় পড়ে গেছেন, বেটি মালদা থেকে কাঁদতে শুরু করে দেবে, লোকে জিজ্ঞেস করবে বেটি রে কি হলো বল, বলে বাপরে আর জিজ্ঞেস করো না, বলে কেন কি হয়েছে, বলে চাচা গো আমার আব্বা বিছানে ভালো নাই। মালদা থেকে বেটি কাঁদতে শুরু করে দেয়, বেটা কিন্তু কাঁদে না, কাঁদে না, বেটি যদি বাপ খারাপ হয়ে যায়, মা যদি পড়ে যায়, বেটি মালদা থেকে কাঁদতে শুরু করে দেবে। ও এনায়েতপুরের মুসলমান আব্বা জীবন ভাইরা, এবার বেটিকে সাজিয়ে গুজিয়ে এবার যেন মুসলমান বাপ হাত ধরলো, আপু আপু বলে এবার বাপ সামনে, বেটি বলে আব্বুজি আজকে নানির বাড়ি যাব, আপু নানির বাড়ি যাব। এবার নানির বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাপ যেন নিয়ে চললেন। যেতে 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 দুটা রাস্তা, একদিকে যাবে শ্বশুর বাড়ি, মেয়েটার নানির বাড়ি, একদিকে ফাঁকা ময়দান। আব্বা একবার মায়ের সাথে এসেছিলাম, তো আমার নানির বাড়ির গ্রামটা অনেক বড় গ্রাম ছিল। আব্বা আপনি এরকম যেন গ্রামের রাস্তাটা ছেড়ে দিয়ে ফাঁকা বিন্দাস রাস্তাটা কেন চলছেন? আব্বু আপনি রাস্তা ভুলে গেছেন। না বেটা, এই সামনে দেখো, এটা রাস্তা, এটা রাস্তা। এই বাবুজি মেয়ে বলতে লাগলো আব্বু গো যেন আপনি রাস্তা ভুল করে নিলেন, এই রাস্তাটা যাবে না, নানির বাড়ি যাবে না। বলে বেটি রে তুমি আমার চাইতে বেশি বুঝো, এই রাস্তাটা দিয়ে তোমাকে নিয়ে যাব। বেটিকে যেন নিয়ে চললেন, হাত ধরে আছেন, বারবার 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 করে হাত ধরে ওই দাহিয়া কালবি নবীজির সামনে গল্পটা শোনায় আর বলাই, আল্লাহর নবী আমি বারবার করে মেয়েটার মায়া ভুলতে চাই, আমি কিন্তু ভুলে যাই, কিন্তু যেমনি আব্বু আব্বু বলে তো আমার ভিতর খানা আবার গলে যায়। নবীগত কিন্তু ভিতরে মায়া হয় না। মেয়েটার হাত ধরলাম, এবার একটা কাড়া করতে লাগলাম, কাড়া করতে করতে মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো আপু আপনি কার জন্য এত বড় কাড়া করছেন? মেয়েটাকে বললাম কিছু বলতে পারে না। এই বিরাদর বাবুজি মেয়েটা যেন ভয় পেয়ে গেল, মেয়েটা যেন ভয় পেয়ে গেল, মেয়েটা আমাকে বলতে লাগলো আপু গো এই গানাটা আপনি আমার জন্য বানালেন নাকি? বলে না রে না, বলে আপু গো একটু সত্যি করে দিল থেকে বলেন আপু আমার জন্য বানালেন। হ্যাঁ বাবা রে, যখন তুই জানতে পেরে গেছিস তোর জন্য বানালাম, তোকে মেরে ফেলে দিব, এই গানার তলে তোকে দাফন যদি না করি রে বেটি, তবে এলাকার লোক আমাকে কুলঙ্গ বলে, সংসার বলে, আমাকে যেন কিসমত খারাপ বলে। ও বেটি রে, তোমাকে এই মাটির তলে গেড়ে দেব। এবার মাটির তলে গানার জন্য রেডি হয়ে গেল। এই বিরাদার বাবুজি বেটি যেন বলতে লাগলো আব্বু গো আপনার ঘাড় থেকে যেন রক্ত
মতো যেন ঘাম লাল লাল বেরিয়ে যায়। বাবা বেটি জানো এরকম করে ওড়নি দিয়ে বাপের গলাখানা মুছে নেয়। আব্বা গো, আপনি এত মেহনত করে যেন গর্ত খুঁজেন আব্বা, আপনার ঘাট থেকে যেন আব্বা যেন ঘাম বেরিয়ে আসে, লাল লাল ঘাম বেরিয়ে আসে। আপনি আর গাড়া খুঁদিয়েন না আব্বা গো, আপনি আমাকে দেন কোদালিটা আর আমি গাড়া খুঁজে নেব। বলুন সুবহানাল্লাহ। ও এনায়েতপুরের মুসলমান, ইসলাম এমনি প্রচার হয় নাই, ইসলাম এমনি তালবারের যোগে নয়, মুহাব্বতে। দাহিয়া কালবি বলছে, বেটি আমার এমনি করে ঘাড়গুলো ঘাড়ে মুখে ঘামগুলো মুছে দেয়। আমার ভিতরে দয়া তবুও দয়া হয় না। বেটি বেটি আমার এমনি করে ঘাম মুছে দিচ্ছে, তবুও দয়া হয় না, মায়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, টুক 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 করে মেয়ের চেহারা আমার দিকে তাকায় আর বারবার বারবার করে বলে, আব্বু গো, আমাকে গার হাতে গাড়িয়ে দিয়ে আমাকে মাটিতে পুঁতিয়ে নিয়ে, আমার মা যদি বাড়িতে না চাপতে দেয়, আপনি যদি না চাপতে দেন, তা আমি যেদিকে যাবে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি মেয়েটা এরকম করে শোনাচ্ছে গো নবী, তবু আমার মধ্যে কোনো দয়া হয় না। মেয়েটা যেন এমনি করে যেন মাটির উপরে দাঁড়িয়ে আছে, মাটির উপরে দাঁড়িয়ে আছে গো। আর আমার বেটি, ও বাবা এনায়েতপুরের মুসলমান, এটা কার গল্প শোনাচ্ছি? ওই যে কাবা ঘরের বাম সাইডে কবর এখন রাখা আছে, ওই মেয়েটার কবর। আব্বাজি বাবা গো, কোনো বানাওয়াটি গল্প নাই, এটা বানাওয়াটি গল্প নাই, এটা কোনো হাদিসের হাওয়ালা দিয়ে ওয়াকিয়া। বাবা গো, এবার যেন ওই মেয়েটা উপরে দাঁড়িয়ে আছে, বাপ গাড়া করে দিল। বেটি বলছে, আব্বা গো, আপনি আমাকে কোদালি দেন, আপনার আমি যেন গর্তটা খুদে আসান করে দেই। যদি আপনার বেটা হইতো, আপনার যদি বেটা হইতো, আপনার বেটা আপনার সহযোগিতা করে দিত। আমি আপনার বেটি হয়েছি, আপনার কাজে হাত বেঁধে দিই। কোদালি কাদা বেটি মেয়েটা নিল, ফুটতে লাগলো। বাবা যখন এক গলা পর্যন্ত যেন মাটির তলে গাড়া কুদা হলো, এক গলা পর্যন্ত মাটির তলে গাড়া কুদা হলো। আব্বু আব্বু বলে মেয়েটা বলে, আব্বু আমাকে তুলে, মেয়েটাকে যেন বাপ যেন তুললো, উপরে তুলে নিল। তুলে নেওয়ার পরে আর একটু যেন গাড়া করলো, বাপ যেন উপরে এলো। আর 7 বছরের মেয়েকে এরকম করে বাবা ধাক্কা দিয়ে যেন মেয়েকে গর্তে ফেলে দিল। আর মেয়েটা যেন আব্বু আব্বা আব্বা, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই আব্বা, আমাকে গাড়িয়েন না আব্বা, কোনদিন আপনার কাছে টাকা চাইব না। মাটি খেয়ে খেয়ে দিন রাত পার করে দেব, আপনার কাছে কোনো শিকায়ত করব না, আমাকে আপনি উঠান। এই বিরাদার মায়ের বাবুজি, ওই মেয়েটার কান্দনে যেন আকাশ জমিন বাতাস কেনেছিল, যেন দুনিয়াওয়ালা কেনেছিল।
মেয়েটাকে যেন বাপ মাটি দিয়ে গাড়া দিয়ে বন্ধ করলো, বন্ধ করলো, বন্ধ করার পরে মুসলমান যেন আল্লাহ আল্লাহ এবার বন্ধ করে দাও। আওয়াজ আসছে মাটির দল থেকে, আব্বু 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 বলে আওয়াজ কানা যেন বারবার আসে। ও মেরাদার বাবাজি, আমার মায়ের নামে দিনা মামা, এবার আব্বু আব্বু বলে আওয়াজ আসে। তবুও যেন বাবার দয়া হয় না। এই মেরাদার বাবাজি আব্বু আব্বু বলে ডাক দেয়, যখন দেখলো যে বেটি মরে না, এখনো দম যায়নি, এখনো মরেনি, বেটি মরেনি, বাবারে বাপ জন গেল আর গলা কানা টিপে মাটি দেওয়ার মাটিকে শুইয়ে দিয়ে বাবা গলা কানা টিপলো আর গলা কানা টিপে মেয়েটাকে বাবা মেয়েটা যেন এক করে আল্লাহ গো, এই সংসারকে বাঁচাবার জন্য আল্লাহ, আমাদের মতো মেয়েদের জান বাঁচাবার জন্য আল্লাহ, মেয়েদের ইজ্জতকে বাড়াবার জন্য আল্লাহ, মেয়েদের মাটির তলে যেন না গাড়া হয় গো আল্লাহ। ও আল্লাহ গো, একজন নবী, দয়াল নবী পাঠিয়ে দিও। জোরে বলুন, আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। সুবহানাল্লাহ। মায়ের মায়ের স্তনের দুধ, পাক দুধ খেয়েছেন তো শক্তিকে দেখেন, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ। আর একটু জোরে, সুবহানাল্লাহ। ওই মেয়েটা বলেছিল, ওই 7 বছরের মহিলা, 7 বছরের বেটি মেয়েটা বলেছিল, আল্লাহ আমাদের মতো মেয়েটা কত না কত মরে যাবে। ওই আমার এনায়েতপুরের মায়েরা ওই মেয়েটা হাত তুলে দোয়া করেছিল, আল্লাহ আল্লাহ আমাদের মতো মেয়েদের জানখানা বাঁচাবার জন্য একজন দয়ালু নবী পাঠিয়ে দিও। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবা আমার মেয়েটাকে মেরে ফেলে দিল, মেয়েটা যেন ইন্তেকাল হয়ে গেল। তার এখন বর্তমানে কবর, তার বর্তমানে এখন কবর। মক্কা নগর প্রবেশ করবেন, নগরের বাম, মক্কার কাবা ঘরের বাম সাইডে তার কবর। ও মা, ও মা, এখনো ওই মেয়েটার 7 বছরের বাচ্চা মেয়েটার কবর এখনো মক্কার কাবা ঘরের গেট ঢুকবেন, তার বাম সাইডে তার কবর। জিন্দা মেয়েকে লাশ করা হয়েছিল, শুধু বলবেন আপনার কবর দেখিয়ে দিবে। এখনো ওই মেয়েটার কবর গিয়ে ওই বয়স্ক লোকটা কেঁদেছিল। তাই বলেছিলাম, ও মুসলমান মা, যেই নবীর ওসিলায় দুনিয়াতে এই জিন্দেগি পেয়েছেন, ওই নবীর শরীয়তকে মানুন মা, একটু ফলো করুন। যেই নবীর ওসিলায় পেয়েছেন পর্দা, পর্দা করুন মা। একটু বুঝেন যে আমার নবীর ওসিলায় জিন্দেগি পেলাম। ও মা, পারা যাবেন? যখন জিন্দেগি পেলেন নবীর ওসিলায়, আপনি তারিখ, ইতিহাস প্রমাণ আছে মা। ওই মেয়েটা দোয়া করেছে, আল্লাহ আমাদের মতো মেয়েরা যদি জন্ম নিয়ে মারা যায়, আল্লাহ একজন নবী পাঠায়ো, যাতে যেন আমাদের জিন্দেগি বাঁচে, আমাদের যেন জীবনখানা আল্লাহ রক্ষা করে নবীজির ওসিলায়। ও মুসলমান, কেউ পারা যাবে এই পবিত্র মাহফিলে, এই পবিত্র
এই রাসূলুল্লাহর ঘরে 40 জন ভাই। একটা আমি কথা বলে যাচ্ছি, মুফতি সাহেব আসছে, আমি স্টেজে বসে বলে যাচ্ছি, আপনি 1000 করে টাকা, 1000 করে টাকা 40 জন ভাই আজকে এই মাদ্রাসায় ইয়াতিমদের দেন, ইয়াতিমদের দিবেন। খোদার কসম বলে গেলাম, আপনি ইনশাআল্লাহ 40 দিন গুনে রাখেন, 1000 টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে যদি 10,000 টাকা না দেয়, তো আমি আপনাদের মালদা ডিস্ট্রিক্টে যেখানে জালসা করতে আসি, আমি অধম গরিবের ছেলে, আমি ধনীর ছেলে নই বাবা, একটা ফকিরের ছেলে, পড়ে মরনা হয়েছি, ভিক চেয়েছে, ফেতরা চেয়েছে, মরনা হয়েছে, গহর অহংকারের কথা বলি না। 1000 টাকা এই স্টেজে আপনি আজকে দান করেন, ইনশাআল্লাহ 40 দিন পর আপনি এই 1000 টাকার বিনিময়ে আপনি দেখেন আপনাদের এনায়াতপুরের কয়েকজন মাকে আমি বলেছিলাম আর একটা দোয়া দিয়েছিলাম, যে ওই মেয়েরা বলেছিল হুজুর আমার ছেলে মেয়ে হয় না, এখন ওই সব মেয়েরা ছেলে মেয়ে নিয়ে ঘুরছে, আমি দোয়া করেছিলাম। আর এই 1000 টাকা আপনি দিয়ে দেখেন, যেই মায়ের আওলাদ হয় না বা যেই মায়ের ছোট্ট শিশু ছেলে হয়ে মারা গেছে, ওই ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একটা গাছ আছে, গাছের উপরে একটা ঘর আছে, ঘরের মধ্যে খেলাবে 1000 টাকা করে। এই পবিত্র রাসূলুল্লাহর ঘরে হাত্তা খরে কেউ পারবেন দিতে? মাওলানা 1000 টাকা আমি দিব এই মাহফিলে, নবীর ঘরের জন্য পারা যাবে 40 জন বাবা এইখান থেকে। নাম কি দাদা আব্বাজি? দেখেন আমি আপনাদেরকে 5000 10000 টাকা বলি, 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দাদা জান 1000 টাকা মা আপনারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, মা আমি অত টাকা চাইবো না মা, এই 1000 টাকা মা আপনারা নিজের ছেলে যে যারা মারা গেছে যদি চাইছেন যে ওই ছেলে জান্নাতের মধ্যে একটা ঘর আছে, গাছের উপরে ঘর হয়, ওই ঘরের উপরে আপনার ছেলে যদি খেলে মনে করেন, তো ওই 1000 টাকা করে মা কেউ পারবেন? মা পারবেন? গোলাম রাব্বানী সাহেব 1000 টাকা পবিত্র মাহফিলে দান করেছেন। আল্লাহ এই যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন দান, আল্লাহ তুমি কবুল করিও পাক। সুবহান, একজন দিয়েছে 150 টাকা, সুবহানাল্লাহ। দেখেন 40 জন আপনার কোটা পূরণ করুন, আপনি দেখবেন আজকে রাতে বাড়ি গিয়ে ঘুমাবেন, আল্লাহ আমি 1000 টাকা এই মাহফিলে দিয়েছি। ও বাবা 1000 টাকা আপনারা হাতের ময়লে খরচ করে দেন। একবার বাজার যান, মালদা যান, 10,000 20,000 টাকা খরচ করে দেন। এই এতিমদের ছেলে, এই গরিবের ছেলেরা পড়ছে মাদ্রাসায়, মনে রাখবেন এদেরকে এতিম বলা হয়। এদের বাজার শহরে দেখা হবে, তালবে ইলমের পকেটে আপনি 100 টাকা 50 টাকা 10 টাকা ভরে দেন, তালবে ইলম যদি দোয়া করে দেয়, নারে তাকবীর, বড় বাগান থেকে, আচ্ছা এই যে ওই নুর আলম সাহেব, নুর আলম সাহেব আমার খুব প্রিয় বন্ধু, বহুত পুরাতন, আজ থেকে আমি 20 বছর আগে জীবনী করেছিলাম, সাত রাতের জীবনী। নুর আলম সাহেব ছিল তখন, হ্যাঁ আমাদের ইমাম সাহেব না, ভুলে গেছো তো? আরে সুবহানাল্লাহ, আপনাকে দেখে চিনেছি যে আপনি এসেছিলেন, 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ বলে মা পারা যাবে না মা, 500 করে টাকা দেন মা, 500 টাকা দেন। এই মেয়ে আপনারা একজন কোন দেখেন কমিটি ভাই এখানে কেউ নাই, এমনি করে কিন্তু দেবে না, আমার মায়েরা দেবে, এদের টাকাতেই তো মাদ্রাসা চলে, এদের টাকাই তো মসজিদ হয়। আমাদের পাড়াতে একটা মসজিদ বানাবো মনে করলাম, বুঝলেন তো? আর মেয়েরা বলছে হুজুর আমরা দিয়ে দিব 50টা পিলার, আমরা দিয়ে দিব 20টা পিলার। বিশ্বাস করবেন মেয়েরা টাকা দিয়ে মসজিদের পিলার দিয়েছে। মা আপনারাও মহিলা শক্তি করেন যে আমরা দিব 100-200 করে মাদ্রাসা চালাবো এই ছেলে। সুবহানাল্লাহ। লেডিস ভলেন্টিয়ার যারা আছেন দাঁড়িয়ে যান ওখানে, আপনারা দাঁড়িয়ে আমার মায়েরা দিবে। মা আপনারা নবীজির ওসিলায় জান পেয়েছেন, এই জিন্দেগিখানা নবীর ওসিলায় পেয়েছেন, মা একটু খাড়া হয়ে যান। আর ওই মেয়েটার খেয়াল করেন, মেয়েটা দোয়া করেছিল আল্লাহ আমাদের মহিলাদের জান প্রাণকে ইজ্জতকে বাড়াবার জন্য একজন কোন দয়াল নবীকে পাঠিয়ে দিও। আমার নবী এলেন, আসার পরে আর মেয়েদেরকে দাফন করা
হলো না, জিন্দাই মেয়েদেরকে গাড়া হলো না। জোরে জোরে শিব পাঠ করেন। এদিক থেকে কেউ এক পারা যাবে না, এদিক থেকে কেউ পারা যাবে না। 1000 টাকা হাত খাড়া করেন তো একজন, আপনি দেন ইনশাআল্লাহ। আর এই 1000 টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে 10,000 টাকা যদি না দেয়, এই স্টেজে বলে গেলাম 1000 টাকার বিনিময়ে বড় বাগান থেকে এসেছে দিতে, বড় বাগান থেকে। কিন্তু আপনারা এনায়েতপুরের মুসলমান 1000 টাকা দিতে 10 বার ভাবছেন। আমি গরিবের ছেলে, আপনারাকে বারবার করে অনুরোধ করে বলছি, আপনি দিয়ে দেখেন, বড় উন্নতি পাবেন। আপনি 1000 টাকা দেন আর 40 দিন বাড়িতে খাটা দেখেন ইনশাআল্লাহ। 40 দিন পর আপনার কি হচ্ছে নবীজির সুভাতে বলে গেলাম। বিশ্বাস হচ্ছে না? যদি এলআইসি ওয়ালা বলতো, যদি এলআইসি ওয়ালা বলতো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এটা তো মানে মোথাবাড়ির ছেলে নাকি এখানকার 1000 টাকা। আচ্ছা লিখেছিল দিয়ে দিল, 3 জন হয়েছে, 3 জন হয়ে গেছে। চতুর্থ নম্বর একজন তো হবে না বাবা, আব্বাজি একজন। সাহেব সুবহানাল্লাহ, এখানে বাড়ি নাকি জাহিদুর? হ্যাঁ কি নাম বললেন? জাহিদুর, এদিকে আসো। এটা আমার বড় ভাইয়ের নাম। মিত ভাই হলো না বলে, এই মিত ভাই হলো না। আপ যখন মিত ভাই হয়ে গেল, আপনার সম্পর্ক হয়ে গেল, তাহলে সম্পর্ক হয়ে গেল। আপনার বাড়ি এখানে তো, আপনি আমার মিত ভাই হয়ে গেলেন। তাহলে যদি এনায়েতপুরে কোনো দেখা হয়, মিত ভাই বলে ডাকবেন। এখন আবার ডাকেন না, মিত ভাই ধরে, মিত ভাই আলহামদুলিল্লাহ 500 টাকা মিত ভাইয়ের জন্য যোগাযোগ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মিত ভাই সম্পর্ক ভালো। আচ্ছা দিয়ে দেন, মাসে 1500 টাকা দেখেন মিত ভাইয়ের জন্য। কোনো আপত্তি নাই তো? আমার মিত ভাই হলো বড় ভাই, আমার নিজের বড় ভাই না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। কে ইশকে নবী में जा सैयद 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 अहमद रज़ा आपका इनाम है सैयद अहमद। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি দিলেন? আচ্ছা ঠিক আছে, ওটাই বলছিলাম। কি নাম আব্বা? নাজির মুবিন। 1000 টাকা চেয়েছিলাম, 500 টাকা আমাদের পরে দিবেন নাকি? আচ্ছা দিয়ে দিন। আচ্ছা দিয়ে দিন, 500 টাকা দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিন ইনশাআল্লাহ। হয়ে গেছে 5 জন, 6 জন হয়ে গেল। আর মাত্র 7 নম্বর একটা একটু হবে না আব্বা? 7 নম্বর একজন কোন বাপ, আপনি 40টা কলম জমিয়ে দেন। আর আপনাকে দেখেন, আমি অহংকার করি না বাবা। এই যে মুফতি সাহেব চলে আসছে, সারা ভারত বর্ষের বিখ্যাত মুফতি, সুবহানাল্লাহ, যার জন্য আমরা দোয়া করব। আর উনি আমাদের জন্য দোয়া করবেন। কিছুদিন আগে আমার মাদ্রাসায়, আমার মাদ্রাসায় হযরত, আমার মাদ্রাসায় মাশাআল্লাহ, ওই 15-16 ফেব্রুয়ারি আব্বা 40 জন কেউ হয়ে যায়। 7 নম্বর 6 নম্বর হয়ে গেছে। আমার মায়েদের কাছে কেউ গেছে কই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে সৈয়দ আহমদ রज़ा आपका इनाम है सैयद अहमद रज़ा बच्चा बच्चा कुछ कुछ सब आप पे कुर्बान है बच्चा बच्चा कुछ कुछ
सब आप पे कुर्बान है सैयद अहमद रज़ा आपका इनाम है। 7 নম্বর হয়ে গেছে। আর ওই কোণা থেকে একটা 1000 টাকা একজন হাত হাড় করে বলেন না, আমি আমার মায়ের নামে দিলাম 1000 টাকা দোয়া করে দিয়েন। কারণ যেখানে 10 বসে, যেখানে মাহফিল বসে গেছে, আল্লাহ রাসূল কবুল করে নাই। গভীর রাতের দোয়া আল্লাহ কবুল করে। দোয়া করে দেব বাপ, এই গরিবের ছেলে এই হাতে হাজরে আসওয়াদ তুমি এসেছি, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করে দেব। সুবহানাল্লাহ। মক্কা দেখেছি, মদিনা দেখেছি, এই হাতে হাজরে আসওয়াদ চুমেছি, আপনাদের জন্য দোয়া করে দেব আব্বা। আল্লাহ আপনাদেরকেও যেন এই হাতে হাজরে আসওয়াদ চুম্বন করার আল্লাহ তৌফিক দান করে। 8 নম্বর 7 নম্বরে একজন কোন বাপ 1000 টাকা দিয়ে বলবে মাওলানা আমি দিলাম, আপনি 1000 টাকা দেন, আর দেখেন 40 দিন পর ইনশাআল্লাহ আপনার কি বলে আলহামদুলিল্লাহ। আরে তাকবীর, নারে রিসালাত। কালু মুমিন, সুবহানাল্লাহ। এই দেখেন कि जब न मिल पाया उसे मुर्गा तो कौवा खा लिया। नारे तकबीर। अल्लाहु अकबर। মতিউর শেখ, এটা আমার শ্বশুরের নাম। ওই যে বলেন সুবহানাল্লাহ। এটা আমার শ্বশুরের নাম। তাহলে আমার কি হয়? শ্বশুর আব্বা হয়। শ্বশুর আব্বা হলে দেখেন আমি আপনাকে চাইবো না। এই হাতে হাজরা আসা চলেছি, মক্কা দেখেছি, শ্বশুর হলেন আমার আমার শ্বশুর নাম হলে দেখেন, আমি মিথ্যা কথা বলবো না। শ্বশুর নাম শুনে শুনে দেখেন এরকম করবে, অবহেলা করবে, একজন আলিমকে অবহেলা করবে, অবহেলা করবে। আমি আপনাকে বললাম যে টাকা চাইবো, সুবহানাল্লাহ। দেখেন ভয় কেন করছেন? শ্বশুর হলে আর শ্বশুররা তো ভয় পাবে জামাইকে দেখে। জামাই তো খালি লেবারি জিনিস। আজকে আমি আপনাকে দিব, ওই শুনেন না, চলে কেন যাচ্ছেন বলেন? শ্বশুর হলেন, আজকে আপনাকে শ্বশুর জামাইয়ের সম্পর্ক করলাম। একটু দাঁড়ান, কালিয়াচক রেল গেটে দাঁড়িয়ে আছি, ঠান্ডার সময় কালিয়াচকের লোকেরা ওই এর ব্যবসা করে, কি বলে ওই কুয়া কুয়া না কি বলেন, ওই জোরে বলেন, রেশনের কুয়ার ব্যবসা গুলো করে। রেশনের দাঁড়িয়ে আছি, তো একটা লোক আরেকটা লোককে বলছে, বলে তোর চাইতে আমি বেশি গিফট, ই বলছে তোর চাইতে বেশি গিফট, ই বলছে তোর চাইতে আমি বেশি গিফট। ঝগড়া করতে করতে বলতে আমার চাইতে তুই বেশি গিফট হে। বলে কেমনে করে দেখা তো। ই পাগলা কি করেছে, পকেট থেকে একটা বাতাসা বাহির করে বলে দাদা জিন্দেগিতে কোনোদিন মিষ্টি খাবো না, একটা চুষবো আর এই বাতাসাখানকে চুষবো আর থাকবো। তো দ্বিতীয় গিফটটা বলছে তোর হয়ে গেল। বলে তুই আবার এরপর আর কি দেখাবি? বলে তুই যে চুষলি তো তোর চুষাতেই আমার চুষা। বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ, এনায়েতপুরের মুসলমান, এই যে এত বড় 700-800 ঘরের মুসলমান, আমার শ্বশুর আব্বা হলো, আজকের পরে কোনোদিন দেখা হয় এনায়েতপুরে শ্বশুর বলে ডাকবো, ডাকবো ডাকবো না। আদেশ দিলেন তো? দিলেন? আপনার নাম আর আমার শ্বশুর নাম একবারে হুবহু এক। শুনেন, ডাক দিব তো, অসুবিধা নাই। শ্বশুর বলবো, ডাকবো, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো করুক। পারতে গেলে একটা ছেলেকে আপনি শুনেন, পারতে গেলে একটা ছেলের একটা জুব্বা দিয়ে দেন। আমি টাকা চাইবো না আপনার কাছে, একটা ছেলেকে আপনি জুব্বা দিয়ে দেন মাদ্রাসা থেকে, একটা ছেলে 786 টাকা পারতে গেলে দিয়ে দেন। আমাকে না, স্টেজে না, ছেলেদেরকে দিয়ে পারা যাবে তো? দিয়ে দেন একটা ছেলেকে 786 টাকা ছেলেদের জুব্বা, গরিব ছেলে, দোয়া করে দেবে। এদের দোয়া কারেন্টের মতন কবুল হয়। আব্বুজি কারেন্টের মতন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, জোরে বলেন। আচ্ছা আমি কি পাগলা বলছি? আল্লাহ করে কেন বলছেন? বলেন নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল। সুবহানাল্লাহ। আমার আব্বাজি কি নাম বললেন? সুবহানাল্লাহ। আমার শ্বশুর নাম বলবো?
না না বলা যাবে না। আচ্ছা খোকা খোকা মুমিন আমার বাচ্চা আরে তুই আর কানে করে কিনে বলিস খবরদার করি বলি না তুই 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 नहीं भरेगा कान का पर्दा फट जाएगा बेटा नहीं भरेगा फेंक फेंक इसको फेंक ओके बार बार देखी इनको जा उधर করবি না কানে পর্দা ফেটে যাবে 50 এর খরচ বিষ্ণু বেটা শুন আমার লক্ষ্মী আলহামদুলিল্লাহ হয়ে গেছে 8 নাম্বার 9 নম্বরে কি একজন 1000 টাকা আরে তাকবীর 1000 টাকা হালিমা বিবি এবার মেয়েদের নাম এসেছে আমার ভাইদের নাম এসেছে সুবহানাল্লাহ এই হালিমাটা হলো আমার নিজের বোনের নাম আমার নিজের বোন হাজরা আমার নিজের বোন হালিমা আমার নিজের বোন আমার হালিমা বোনকে গিয়ে বলেন যে বলেন আপনার মিত ভাই 500 টাকা আর চেয়েছে দেন বলেন দিন সুবহানাল্লাহ के जब न मिले पाया उसे मुर्गा तो कौवा खा लिया जब न मिले पाया उसे जब न मिले पाया उसे अरे मुर्गा इसलिए तो तेरे में नजदी बड़ा बदनाम है वाह सुभान अल्लाह सुभान अल्लाह মর্জিনা বিবি আল্লাহ 500 টাকা মর্জিনা বেওয়া 500 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন আল্লাহ তুমি কবুল করিও পাক সুবহান 10 নম্বরে একজন কোন আশিকে রাসূল হাত খাড়া করবেন মাওলানা মায়ের বেটা আমি আছি যোগ্য বাপ জন্ম দিয়েছে এই যোগ্য মা জন্ম দিয়েছে বাপের উরুসে জন্ম নিয়েছি বাপ বোম্বাই জুত্তা বালিশ করে আমাকে মানুষ করেছে ওই বাপের নামই দিলাম আমি 1000 টাকা আপনি আজকে দেন 40 দিন ইনশাআল্লাহ খাড়া দেখেন 40 দিনের মধ্যে আল্লাহ আপনাকে 40000 টাকা যদি না দেয় তাহলে আপনি আমাকে ফোন করবেন মোবাইল নাম্বার ইউটিউব ওয়ালাদের কাছে পেয়ে যাবেন আমি 40000 টাকা আপনাকে দিয়ে দেব বিশ্বাস হলো না নবী সুবহানাহু মিথ্যা কথা বলে যাব আপনি 1000 টাকা দেন আর আল্লাহ আপনাকে 40000 টাকা না দেয় তাহলে আপনি আমার টাকাটা আমার কাছে নিয়ে বড় জিম্মেদার কথা বলছি এটা আর কি কথা নয় এলআইসি ওয়ালা হতে গেলে কিন্তু আপনারা খুব একবারে লাইন ধরে নিতে আপ দেখেন सुल्तान तालिब इल्म 1000 रुपए दिया तालिब इल्म दिया सुभान अल्लाह यहाँ पढ़ते हैं वो तालिब इल्म सुल्तान 1000 টাকা দান করলো জোরে নারে তাকবীর নারে সালাত একটু দোয়া করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিবের ঘরে আল্লাহ খাটা খাওয়া শরীরে আমার মায়েরা 10 20 150 500 1000 আমার আব্বা যারা খাটা শরীর আল্লাহ 1000 2000 2500 টাকা আল্লাহ একজন বাপ আল্লাহ মিত বাবা আমার 2786 টাকা দান করেছে রব্বুল আলামিন যে আশা নিয়ে দান করেছে গো আল্লাহ গো আল্লাহ এই মাহফিলে আল্লাহ যারা 1000 টাকা দেবে তাকে আল্লাহ তুমি তাকে 10000 টাকা দিবে এটা তোমার ওয়াদা আছে মাওলা গো আল্লাহ তোমার ওয়াদা মোতাবেক আল্লাহ তাদেরকে তুমি প্রদান করে দিও গো আল্লাহ আল্লাহ তাদের কোছাকে ভরে দিও গো আল্লাহ রব্বুল আলামিন মাওলা
তালবিলি মরণ আল্লাহ আল্লাহ আল্লাহকে এরা যদি একবার দোয়া করে দেয় কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায় গো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ওগো আল্লাহ যদি অসুখ বিসুখ থাকে ভালো করে দিও আল্লাহ যে মায়ের আওলাদ হয় না আল্লাহ তুমি আওলাদ দিও আল্লাহ যে মায়ের আল্লাহ সন্তান নাই বেটি আছে বেটা নাই বেটা দিও বেটি আছে বেটা আছে বেটি নাই বেটি দিও আল্লাহ রাব্বুল আলামিন ওগো মাওলা রব্বে কায়নাত নাইতপুরের গ্রামের প্রত্যেকের বাড়িতে রোজে রোজগারে বরকত দিও ওগো এই আল্লাহ তালবিল দিয়েছে 1000 টাকা আল্লাহ তোমার নবীর ঘরের মেহমান আল্লাহ তাকে তুমি সৌন্দর্য আলিমে দিন বানায় আল্লাহ তাকে সুন্দর ইমানদার আলিমে দিন আল্লাহ মুফতি মুহাদ্দিস আল্লাহ তাকে বানায়ো আমিন সুম্মা আমিন ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم ও বাবা একটা জিন্দা ঘটনা আমার মাদ্রাসায় আমার নিজের মাদ্রাসার কথা বলছি রমজান মাসে ছুটি হয়েছে अच्छा उस्ताद हाफिज उस्ताद বসে আছে রমজান মাহিনা में छुट्टी देते हैं রমজান মাসে ছুটি হয় মিনিমাম 1.5 মাস 2 মাস ও ভাই রমজান মাসে ছুটি হয় আমার মাদ্রাসা ছুটি দিয়েছে শুনবেন ভালো করে শুনিয়েন ছুটি হয়ে গেছে দুটো বাচ্চা দুটো ছেলে সিঁড়িতে বসে 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 কাঁদছে আমি মাদ্রাসার সেক্রেটারি জিজ্ঞেস করবেন মাদ্রাসা হান ফেরিজ বিয়া বেগমগঞ্জ তার আইকার কথা বলছি তার আইকার মাদ্রাসা এই বিরাদার তালা মারতে গেলেন হঠাৎ করে দেখতে পাওয়া যায় যেন দুটো বাচ্চা ছেলে যেন মাদ্রাসার সিঁড়িতে বসে বসে কান্নাকাটি করে বাচ্চা দুটাকে যেন বুকে লাগিয়ে বললাম বাপুরে তোরা এত জোরে জোরে কারো কান্না করছিস মাদ্রাসা তো ছুটি দিয়ে দিলাম 2 মাসে বাড়ি যাবি রে বেটা বাড়ি গিয়ে মায়ের বাপের যেন তারা সুন্দর করে চেহারা দেখিস এদিকে দেন এদিকে থাক থাক এদিকে আচ্ছা এই কি বলছে ছেলে দুটাকে বললাম ও ছেলে টোন দিবেন একটু টোন দিবেন ও ছেলে 2 মাস ছুটি হবে তোরা বাড়ি যাবি মা বাবার চেহারা দেখবি নাকি এই যে রমজানের আগে 15 দিন আর রমজানের পরে লাগে আর 1 মাস 2 মাস ছেলে দুটাকে চুপ করতে পারি না কাঁদতে 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 বুক ভিজিয়ে দিয়েছে ও ছেলে বাপুরে কাঁদিস না বাপ বল কি হলো কে মারলে তোদেরকে গতকাল ছুটি হয়েছে সব ছেলে বাড়ি চলে গেছে তোরা বাড়ি কেন যাসনি রে বেটা ছেলে দুটা বলল হুজুর গো বলো বেটা কি হলো বল বলে হুজুর গো আমাদের বাড়ি যাওয়ার জন্য কোনো টাকা পয়সা নাই তালবিল ইলম কাকে বলে বাপ
ছেলে দুটা যেমনি বললো আমি এবার কান চোখ দিয়ে জল বের হয়ে গেল। আল্লাহ, আমারও এক সময় হয়েছিল, আমিও গরিবের ছেলে, পড়তে পারছিলাম না। গ্রামের লোকের কাছে ভিক্ষা চেয়ে, কার কাছে ফেতরা টাকা চেয়ে, কার কাছে ওষুধের টাকা চেয়ে পড়াশোনা করার জন্য ইউপি বা আপনার কি বলে জামশেদপুর যাচ্ছিলাম। আব্বাজি ওই বাচ্চা দুটা বলতে লাগলো, হুজুর গো, আমাদের দোনো ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য কোনো টাকা নাই। ও আল্লাহ, বাড়ি যাওয়ার জন্য কোনো টাকা পয়সা। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसाला, नारे रिसाला, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसाला, नारे रिसाला। हजरत अल्लामा मौलाना मुफ्ती शहरियार रज़ा साहब क़िबला, नारे तकबीर। आप लोग आगे बढ़ के बैठ जाएं, आगे बढ़ जाएं, सबको आगे बढ़ के बैठे। বসে যান, বসে যান। আর যে যেদিকে আছেন পিঁপড়ার মতন চলে আসেন। পিঁপড়ার মতন চলে আসেন, বসে যান। লাইন ধরে নেন। সুবহানাল্লাহ। বসেন, বসেন, বসেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলাম? বাস এই 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 ছেলে, কমেডি ভাই কি করছেন গো? বসেন না, ওদেরকে এরা ডিস্টার্ব করছে। এই বসো, বসে যাও। হযরত মুফতি সাহেবুল্লাহ চলে এসেছেন, সময় আর নষ্ট করা যাবে না। মা, আজকে প্রথম রজনী, আগামী কাল শেষ রাত। একটা কথা আপনাদের বলে যাব, আপনাদের পশ্চিম বাংলাতে এরকম 50টা মহিলাকে এই দোয়া শিখিয়ে দিয়ে গেছি। এই যে জালালপুর একটা গ্রাম আছে, বড় বাগান গ্রাম আছে, প্রমাণ আছে আমার কাছে। এই সূরাটা শিখিয়ে দিয়ে গেছিলাম। এই সূরা পাঠ করে যেই ব্যক্তি ভোরের ফজর নামাজ পড়ার পর মিনিমাম 40 দিন পড়বে, তার যদি কোনো ছেলে মেয়ে টোটাল না হয়, যদি বাঁঝিন হয়, গ্যারান্টি 100% আল্লাহ ইনশাআল্লাহ তাকে আল্লাহ সন্তান দান করবে। সেই সূরাটা আগামী কাল বলবো। কোন সূরা আমার নামে শিখিয়ে দিয়েছেন। আর যদি কারোর স্বামী স্ত্রীকে দেখতে না পারে, সেই সূরাটাও আপনাদেরকে আমি শিখিয়ে দেব, আগামী কাল বলবো। সেই সূরাটা পাঠ করে জলের মধ্যে, পানির মধ্যে দম করবেন। আল্লাহ আপনার স্বামীকে, এই কি বলে, আপনার স্বামীকে অর্ধেক গ্লাস পান করাবেন। আল্লাহ আপনার ওই স্বামীর বুদ্ধি জ্ঞানকে ভালো করে, তার ভিতরকে উজ্জ্বল করে আপনাকে ভালোবাসবে, অর্থাৎ স্ত্রীর সঙ্গে ভালোবাসবে, মদ জুয়া ছেড়ে দেবে। এই সূরাটা, এই দুটো জিনিস আগামী কাল আপনাদেরকে জানিয়ে দেব। যে মায়ের আওলাদ হয় না, ছেলে মেয়ে নাই, সূরাটা আগামী কাল শিখিয়ে দেব। আপনারা আগামী কাল নবীর ঘরের জন্য একটু আঁচলে কিছু বেঁধে নিয়ে আসিয়েন। নবীর ঘরের জন্য যেমন মায়ের আঁচল থেকে আপনারা পয়সা খুলে খুলে নিতেন ছোটবেলাতে দোকান যাওয়ার জন্য, এরকম করে স্বামীর কাছ থেকে, ওগো আমাদের গ্রামের জালসা, নবীর ঘরের জন্য একটু হাত চেয়ে পেতেছে নুরুল হক কাদরি, একটু আঁচলে বেঁধে কিছু নিয়ে আসবেন। মা আগামী কাল আপনারা এই সূরাটা শিখিয়ে দেব। নিজের বক্তব্য দিতে করতে যাচ্ছি, তবে হ্যাঁ,
ও মুসলমান আব্বা জীবন ভাইরা নিজের জায়গা নিয়ে বসুন, আর ডিস্টার্ব করা আপনাদেরকে যাবে না। দুইটা মিশরা পড়ে আমি নিজের জায়গা নিয়ে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ছন্দরা বলতে বলতে শেষ করে দিয়েছিলাম। के चल रहा है हर तरफ शिकार के नाम का। सुभान अल्लाह सुभान अल्लाह और मोहब्बत से बोलिए सुबहानअल्लाह। सुभान अल्लाह। चल रहा है हर तरफ शिकार के नाम का। चल रहा है हर तरफ चल रहा है हर तरफ और शिकार के नाम का। जितने हैं नजदे वहाँ पे सबका चक्का जाम है। जितने हैं नजदे वहाँ पे सबका चक्का जाम है। सैयद अहमद रज़ाए आपका इनाम है। सुभान अल्लाह। বলার মধ্যে ভাষার মধ্যে কথা বলার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী, জানে আনজানে যদি বেশি কম বেশি হয়ে থাকে তওবা ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सुबहान अल्लाह। ये थे जनाब हज़रतुल-अल्लाम अल्लामा मौलाना जीवनी वक्ता नूरुल हक कादरी साहिब। आप बिरादर, आप अपने सर की आँखों से देख रहे हैं एक अजीम शख्सियत, बहुत बड़े आलिम दीन, और सिर्फ हिंदुस्तान ही महदूद नहीं बल्कि आलम अतराफ में जिनका दौरा होता रहता है और दीनी खिदमात के लिए दिन और रात को एक तरह करके माशरे की इस्लाह के लिए हज़रत जद्दोजहद कर रहे हैं। वाकई में ऐसा आलिम दीन जो समाज के इस्लाह के लिए, समाज में जो बुराइयां हो रही हैं उन बुराइयों को ख़त्म करने के लिए, समाज में आपके चलने फिरने में जो खराबियां हैं या आप माँ बाप की नाफरमानी कर रहे हैं, नमाज रोज़ा के पाबंद नहीं है, आप पर हज व ज़कात फ़र्ज है, आप हज अदा नहीं करते हैं, ज़कात अदा नहीं करते हैं। बिरादर, मतलब कि माशरे में जो खराबी और बुराई हो रही है, हज़रत बहुत मेहनत और मुशक्क़त के साथ, बड़ी जद्दोजहद के साथ जो है इसको सुधारने में लगे हैं। वाकई में बिरादर ऐसा होना ही चाहिए था। लिहाजा देखिए, आप अपने सर की आँखों से देख रहे हैं और हमारे इनायतपुर में हज़रत का बहुत पुराना